আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, আমরা জেনে নেই কি, কি খাবার খেলে আমাদের শরীরে স্ট্যান্ড বাই এনার্জি ফিরে পাবো। তো ঠিক আছে, আমরা আলোচনায় আসি। আমার সকালের নাস্তায় আমরা ডিম রাখতে পারি অথবা খেজুর রাখতে পারি। খেজুরে প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে। ইভেন এটি রক্তের কোলেস্টেরল বাড়ায়া দেয়। এরপরে হচ্ছে রাখতে পারি আমরা কলা। কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম। এরপরে আমাদের অনেকেরই আছে হাত-পা কাঁপে, হুম? হাত-পা কাঁপুনি হয়। এদের ক্ষেত্রে আমরা বাদাম রাখতে পারি। ১ মুঠ বাদাম খেয়ে নিলেন, হুম? এরপরে আসুন আমরা রাতের খাবারগুলিতে সকালে সাধারণত আমরা সবাই একটু হালকা নাস্তা করে বের হই। অফিস বা স্কুল কলেজে বের হই। অনেকে না খেয়ে বের হই। তো এইটা আমরা যেন না করি। অবশ্যই আমাদের খাবার রুটিন গুলোতে যেন আমরা ডিম, কলা, বাদাম অথবা খেজুর যেন আমরা ৩ টা খেজুর খেয়ে যেন আমরা বের হতে পারি। তাহলে হবে কি? আমাদের শরীরে আপনার লস প্রজেক্ট টা আসবে না। হুম? এনার্জিটা আসবে। এনার্জিটা ভালো আসবে। কাজে এনার্জি আসবে, পড়াশোনায় এনার্জি আসবে। সব ক্ষেত্রে মনটা একটু উৎফুল্ল থাকবে। আর রাতের খাবারে অবশ্যই আমরা চেষ্টা করব দুধ রাখার জন্য। দুধে প্রচুর পরিমাণ আপনার ক্যালসিয়াম রয়েছে। কারণ বর্তমানে তো যে সকল খাবারগুলি আমরা খেয়ে থাকি এগুলিতে তো প্রচুর পরিমাণ আসলে বিষক্রিয়ায় ভর্তি। যে শাক-সবজি হাবি-জাবি যেগুলি বলেন না কেন, প্রচুর পরিমাণ আমরা আ জমিতে এই সার প্রয়োগ করি বা কীটনাশক ইউজ করি। এতে আমাদের শরীরে অনেক ক্ষতি হয়। তো আমরা চেষ্টা করব এই খাবারগুলি দিয়ে আমাদের শরীরের আ সম্পন্নতা পূরণ করার জন্য। তো ঠিক আছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। দেশ ও দেশের বাইরে যারা আমার আলোচনাগুলো শুনছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।